সম্ভব নয়। এইটা যদি পার্টির না বুঝে আমার কিছু করার নাই। আমরা চাই এইখানে আমরা ধানের শীষের বিএনপিকে আমরা পাস করাতে চাই। বিএনপিকে পাস করাতে হলে আজকে মনোনয়ন পরিবর্তনের প্রশ্ন উঠেছে, কারণ 237টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সকল আসনে তো এরকম হুঙ্কার উঠে নাই, এইখানে কেন উঠছে? আজকে যে মানুষ আসছে এই মানুষকে কেউ রিক্সা ভাড়াও দেয় নাই, ঠেলা ভাড়াও দেয় নাই, তাদের নিজের ইচ্ছায়। প্রাথমিক নমিনেশন ঘোষণার পরে ফুলপুর তারাকান্দার মানুষ একেবারে যেন মরে গেছে। তাদের মধ্যে কোনো হাসি নাই, ব্যবসায়ীদের মধ্যে কোনো স্বস্তি নাই, সাধারণ মানুষ প্রার্থীর প্রতি থেকে ফিরিয়ে নিছে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদটা আমরা জানিয়ে যাচ্ছি। আমরা এখানে কোনো হাঙ্গামা বা কোনো ভাঙচুর বা কিছু আমরা এইগুলো না করে একেবারেই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই প্রতিবাদটা জানিয়ে যাচ্ছি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা এই মেসেজটা পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে, যে ফুলপুরের নমিনেশনটা পুনর্বিবেচনা করা হোক, স্থানীয়ভাবে তদন্ত করে কেন্দ্রীয় টিম করে এই নমিনেশনটা যদি সঠিক হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই। কারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ যদি চায়, আমরা তো আপত্তি করতেছি না, বা আমরা একবারও বলি না যে নমিনেশন মানি না। আমরা বলতেছি যে নমিনেশনটা ঠিক হয় নাই, কিসের ভিত্তিতে হয়েছে আমাদের জানা নাই। যদি জনমতের ভিত্তিতে হয়ে থাকে, জনমতটা কোথায় সেটা যাচাই করার জন্য আমরা বারবার পার্টির কাছে অনুমোদন করে যাচ্ছি। আমি 47টি বছর যাবত এই বিএনপির সাথে সম্পৃক্ত আছি। এবং আমি উপজেলা চেয়ারম্যান বাসাবাড়ি ভাঙচুর করা হয়েছে, পৌরসভা নির্মিত হয়েছে এক নম্বরের সাথে। এই আন্দোলন সংগ্রাম যত নির্যাতন সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ফুলপুর তারাকান্দা থানা বিএনপির সাবেক সভাপতি আহ্বায়ক, বিসর্জন জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সভাপতি, নন্দিতা জননেতা, নজরুল জননেতা, বীর মুক্তিযোদ্ধা আবুল